Hey guys, good afternoon and again welcome back to my channel Daily Vlog with Anushka. It's me your favorite Anushka and welcome back to another exciting vlog. Good afternoon আমি এই কারণে বলছি এখন বাজে প্রায় 3:30 মতো। তো আজকে আমি এখন এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখান থেকে ব্লগ স্টার্ট করার একটা রিজন আছে। একটু হিন্টস দিই, আজ আমি কোথাও একটা যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলবো। মানে বলতে পারো এটা একটা মিনি মানে ডেট, মানে এটা কাইন্ড অফ ডেট, মিনি ডেট না, কাইন্ড অফ ডেট। মানে আবার অনেক দিন পর ব্লগ, জাস্ট বিকজ আমি মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে বাড়িতেই ছিলাম, মেডিসিনস নিচ্ছিলাম, বাড়িতে ভালো ভালো খেয়েছি, হ্যাঁ প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া করেছি বাড়িতে, আর প্রচণ্ড পরিমাণে মেডিসিনস নিয়েছি, এখনও কিছু মেডিসিনস আমার চলছে। তো তার মাঝখানে কোথাও বেরোনো হয়নি খুব একটা সেরকম ঘুরতে, মানে ফার্স্ট 10 days পুরো বাড়িতেই ছিলাম, কোথাও বেরোছিলাম না। তারপরে একটু একটু করে বেরিয়েছি, আর মানে আমি ঘুরতে প্রায় 1 মাস পর কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যেটা আরেকটু পরে বলবো, যেটা তোমাদেরকে আমি স্টার্টিংয়েই বললাম, এখনই কিছু বলবো না। তো এখন যেহেতু 3:30 বাজে আমি লাঞ্চ করবো, দেন আমি ফটাফট রেডি হবো কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো ইয়েস, এখন আমি আগে লাঞ্চটা করে আসি, দেন আফটার আমি তোমাদের সাথে আবার কথা বলছি। লাঞ্চ কমপ্লিটেড, আমি ফটাফট রেডি হওয়া স্টার্ট করবো কারণ অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা, নাহলে একটু পর থেকে আমাকে ফোন আসা শুরু করে দেবে। রেডি ইন দ্য সেন্স জাস্ট যেহেতু এতদিন পর একটু বেরোচ্ছি, একটু তো নিজেকে ড্রেসটা হতেই হবে। আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সুতরাং রেডি হলে খুব একটা গরমে ঘেমে যাওয়া বা ঘেমে গলে যাওয়া কোনো ব্যাপার নেই। আর চুল তো কালকে যেহেতু একটা বিয়েবাড়ি ছিল, তো আমি স্ট্রেটনিং করিয়েছিলাম বলে চুলটা এখন ওই স্ট্রেটই আছে, তো চুলের উপর আমার কোনো ঝামেলা নেই, কোনো ওখানে টাইম ওয়েস্ট হবে না, আমি ফটাফট সে রেডি হয়ে যাই। আর এই রেডিটা আমি মানে গেট রেডি উইথ মি করে যদি আমি টাইম পাই তো শেয়ার করে দেবো, আদারওয়াইজ কিছু করার নেই, আগে আমি ফটাফট সে রেডি হয়ে যাই। সো আমি ফুললি রেডি হয়ে গেছি, আর এই টপটার আমি যে নিচে যে পিঙ্ক কালারের মানে লোয়ারটা পরেছি, দুটোই নতুন, আর দুটো আমাকে সোনিই গিফট করেছে। হ্যাঁ, তো আমি ভাবলাম যখন ওর সাথেই যাচ্ছি তো ওর দাবাই সব পরি। সো এটা হচ্ছে আমার ফুল লুক, জাস্ট চুলটা বেঁধে নিয়েছি বিকজ টোটো করে যাব, বাইক আর এই ঠান্ডাতেও যেহেতু স্কুটি হলে আমি তাও একটু জোর করতে পারতাম বিকজ আমিও চালাতে পারি, বাইকটা যেহেতু আমি পারি না, তো আমি আর জোর করছি না, কেননা ফিরতে ফিরতে রাত হবে তো খুব ঠান্ডা লাগবে, মানে যে চালায় তারই প্রবলেম, আমার কিন্তু পেছনে বসে থাকবো। এখন বলি যাচ্ছি, এটা কোথায় যাচ্ছি, হচ্ছে মুভি দেখতে, ধুরন্ধর, যেটা মারাত্মক ট্রেন্ডিং, মানে এফবি, ইনস্টা, ইউটিউব যেখানে খুলছে সেখানেই খালি মুভির রিভিউজ, মুভির গান। তো আজ অনেক দিন পর আফটার মানে 3 to 4 days অফ ডিসকাশন, আর্গুমেন্টস, ফাইনালি আজকে আমি যাচ্ছি মুভি দেখতে। লাস্ট কোন মুভি দেখেছিলাম আমার ঠিক খেয়ালও নেই, মানে গদার 2 কি কিছু একটা দেখেছিলাম, তাও হয়ে গেল 2-2.5 বছর, 2 বছর তো অ্যাপ্রক্স হয়েছে। আর এই জন্যই আমি আজকে এতটা ড্রেসড হয়েছি, আমি জানি এতটা দেখলে আমাকে শোনো রীতিমতন বলবে শাদি মে যা রি হো ক্যা, বাট মি বিং আ গার্লস ম্যাথ, যে মানে ঘুরতে যাওয়া মানে মেকআপ, আর মেকআপ ইন দ্য সেন্স আমি আজ একটু ভালোই মেকআপ করে ফেলেছি, ব্লাশার, লাইনার, লিপস্টিক, মানে আমি এতটা একসাথে কোনো দিনই ইউজ করি না, তো আজ আমি সব কিছু একসাথে ইউজ করে নিয়েছি। তোমরা এই গেট রেডি উইথ মিটা দেখতে পারবো, ওইটা করতেই আমার লেট হয়ে গেছে, 5:45 শো, আর এখন বাজে হচ্ছে 4:30, তো যেতে টাইম লাগবে, আমি লেট করে ফেলেছি, আর বেশি কথা বাড়বো না, একদম ডিরেক্ট আমি বেরোই এখন, নাহলে দেখবো। আর আমি বাই দেবো, আমি টিকিটও কাটিনি, মানে আমি এতটা লেজি, আমি টিকিটও কাটিনি, আমি ওখানে গিয়ে টিকিট কাটবো, মানে আমার ভালোই লাগছে না, মানে এবার তোমরা ভাবতে পারো যে কী এমন লেজি যে টিকিট কাটতে পারেনি, আমার ভালো লাগছিলো না কাটতে, আমি টিকিট কাটিনি, এখন ওখানে টিকিটও কাটতে হবে, তো আমি আর কথা বাড়বো না, এখন আমি ফাটাফাট আগে বেরোই, আর কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে জানিও। তবে ওনাকে ভাবলাম ঝটপট এবার দেখিয়ে দিই, তো এইটা হচ্ছে আমার ফুল টপটা, আর এটা হচ্ছে পিঙ্ক এই ট্রাউজারটা, তো এটাই আমাকে গিফট করেছিল, তো ভাবলাম এটাই আজকে পরে যাই, আবার কোথায় যাবো না যাবো ওই জন্য এটা যে পরে নিলাম, তো এখন ফাটাফাট আমি বেরোই। ফাইনালি বেরিয়ে পড়েছি, এটা আমি চশমা পরে নিয়েছি বিকজ প্রবলেম চশমিশ। হ্যালো মিস্টার, ও চশমা পরে নিয়েছি বিকজ হি ইজ অলসো চশমিশ লাইক মি। টোটো নিয়েছি, অনেক চেঞ্জ করতে হবে, এই জন্য বাইকে গেলেই বেটার, কিন্তু বাইকে টোটোটা না প্রচণ্ড জোরে চালাচ্ছে, আমার খুব ভয় লাগছে, আমাদের জোরে টোটো আমার ভালো লাগে না, পছন্দ না, এই আমার আওয়াজ করে মানে অডিবল কিনা। তো এটা হচ্ছে আমার লুক, পৌঁছে আমি ফুল লুকটা দুজনেরই দেখাচ্ছি। এখন যাই, আর আমি না খুব রাস্তায় বেরোলে ব্লগ করতে পারি না, আসলে অনেকদিন পর পর করি, তো এই জন্য হচ্ছে ব্যাপার। এই कैसी लग रही हूँ मैं? থ্যাংক ইউ, যাই হোক এখন যাই।
পৌঁছে গেছি মলে। আমরা এসেছি রঙ্গোলি আইনক্সে। কিন্তু আমি এত বড় ডাউন যে আমি যে ঢোকাটা আমি ভিডিও বানাবো ওটা আমার খেয়াল নেই। এখন সোনু বলছি কি রে ভিডিও বানাচ্ছিস না? ও ভুলে গেছি, সরি। আবার ভিডিওটা স্টার্ট করলাম। তোমাদেরকে আমি আউটফিটগুলো দেখালাম। আমি চশমাটা না আচানক খুব ঢিলা হয়ে যাচ্ছে, আমাকে জানি না কেন। চলো আগে আউটফিটগুলো দেখাই তোমাদেরকে। তো এটা হচ্ছে এর আউটফিট, সব নতুন। জুতোটা বাদে বাকি সব নতুন করে এসেছে। আউটফিটের ভিডিওটা এত ভালো হয়েছে বিকজ ওয়াও, খাস আমি এরকম ছোটো হতাম, আমি এগুলো করতে পারতাম। আউটফিটের ভিডিওটা ভালো হয়েছে বিকজ আইফোন দিয়ে চলা, অ্যান্ড্রয়েড না গাইস, আইফোন। মামলা समझना पड़ेगा। তো কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আউটফিট। এখানটা খালি বললে আমি এরকমভাবে নির্লজ্জের মতন বকে যাচ্ছি। খালি না হলে আমি একদমই বকতাম না, খুব শাই লাগে আমার। এখন যাই, কটা বাজে? হ্যাঁ, টাইম মতো পৌঁছে গেছি। আর আমি আস্তে টিকিট কেটে ফেলেছিলাম, ভেবেছিলাম আসতে লেট হয়ে যাবে। ঠিক আছে, টিকিট কাটার হয়ে যখন আরামসে আস্তে ধীরে ঢুকলেও হবে, কোনো চাপ নেই। তারপর আমরা হলে ঢুকে কিছুক্ষণ ওয়েট করি, কারণ তখনও হাতে আরও 10-15 মিনিট মতো ছিল, তখনও মুভি স্টার্ট হয়নি। আর হলে গিয়ে ওখানে ফোন ঘেটে যাচ্ছে। হ্যাঁ, যদিও বা মুভিটা তখনও স্টার্ট হয়নি বলেই ফোন ঘাটছিল। তো তারপর কিছুক্ষণ ওয়েট করার মধ্যেই মুভিটাও স্টার্ট হয়ে যায়। তো মুভিটার মাঝখানে না কিছু অ্যাকশনস ছিল যেটা আমি একদমই দেখতে পারি না। আমি অল্প অ্যাকশনস দেখতে পারি, কিন্তু এতটা আমি দেখতে পারি না। আমার ভালো লাগে না, ভয় লাগে, জানি না কেন, বাট আমার ভয় লাগে। আর এ তো এখানে মানে একদম সিরিয়াসলি দেখে যাচ্ছে, মানে এর কোনো ভয় নেই। মানে আমি যেরকমভাবে ফোন ওর দিয়ে ক্যামেরা ঘুরছি তাতেও কোনো লক্ষণ নেই মানে তাকানোর বা কিছু। আর তার চেয়ে বড়ো কথা, আমার বাই দ্যাট টাইম আমার মানে মারাত্মক খিদে পেয়ে গেছিলো। আমি ওয়েট করছিলাম ইন্টারভেলের। তো আমি মানে আমি অ্যাকশনস দেখতে পারছি না, না বাইরে যেতে পারছি, ইন্টারভেলও হচ্ছে না, উঠতেও ইচ্ছে করছে না ইন্টারভেল ছাড়া। তো এই জন্য এগুলোই করছিলাম আমি। তো এখন ইন্টারভেল দিয়েছে, গেল আই গেস ওয়াশরুমে। তো আমি এখানে ওয়েট করছি, চলেও এসছি। ওখান থেকে কিছু একটা খাওয়া যাক, বহুত খিদে পেয়েছে। ওই তো এখন কিছু একটা খাবো, পপকর্ন না। অ্যাকচুয়ালি আমার কখন থেকে খিদে পেয়েছে, কখন দেওয়া কখন ইন্টারভেল দেবে দিচ্ছিল না। সো এখন ইন্টারভেল দিয়েছে, এখন দেখি পপকর্ন বা কিছু অন্য কিছু না হলে পপকর্ন নেওয়ার ইচ্ছা আছে। দেখি পপকর্ন নিই, দেন দেখি। তো এতটাই খিদে পেয়েছিল, তো আমরা এখানে পপকর্ন, 2টো কোক, নাচোস সব নিয়ে নিয়েছিলাম। নাচোস বাদে আমরা কিছুই আর পুরোটা শেষ করতে পারিনি, পপকর্ন তো অর্ধেক ফেলে দিয়েছি। ফাইনালি মুভি দেখে বেরিয়েছি। মুভিটা ভালো ছিল, নেট ভালো ছিল। হ্যাঁ, একটু আমার অ্যাকশন ফিল্ম ভালো লাগে না বলে আমার একটু মাঝে যখন খুব অ্যাকশন ছিল একটু খারাপ লেগেছে। খুব ভালো ছিল। আর আমি এখানে কিছু বলতে চাই না। ঠিক कैसा लगा मूवी? मस्त, ও সবেতেই মস্ত। তো চলো এখন বেরোনো যাক, এখন অনেকটা রাত হলে 10টা বাজতে যায়। বেরিয়ে তো পড়েছি, ঠান্ডার কোনো সোয়েটার জ্যাকেট আমি কিচ্ছু আনিনি। ও তো তাও পরে এসছে, আমি তো তাও আনিনি। আর দুটো দাঁড়িয়ে গেছি বলে এইরকমের ঢিমচেক লাইট এরকম একটা লাগছে অবশ্যই। হ্যাঁ, তো যেটা বলছিলাম তখন মুভিটা ভালো ছিল। আমার মাঝে একটু খারাপ লেগেছে বিকজ আমি অতটা ভাইলেন্ট মুভি পছন্দ করি না, কেননা মতো মারপিট ওসব পছন্দ না। কিন্তু মুভিটা ওয়াজ অসাম। আমি আর স্পয়লার দিতে চাই না এখানে। মুভিটা সত্যি খুব ভালো ছিল। এটার সেকেন্ড পার্টও আসবে মার্চে। তো যারা এই ফার্স্ট পার্ট দেখবে না, সেকেন্ড পার্টে কিছুই বুঝবে না। কিন্তু সত্যি কথা, মুভিটা ওয়াজ গুড। অনেকদিন পর মুভি দেখলাম, একটা ভালো মুভি দেখলাম, এটা ওয়াজ ওয়ার্থ ইট। এখন ঠান্ডায় কাঁপতে যাই, বাড়ি যাই। তো যেটা বললাম 10টার অলমোস্ট বাজতে যায়। হ্যাঁ, 10টা অলমোস্ট বাজতে যায়। মারাত্মক ঠান্ডা লাগছে আমার বাইরে, টোটোতে আরও ঠান্ডা লাগছে। এই मूवी जो सेकंड पार्ट आएगा मार्च में, आओगे देखने फिर से? जरूर आऊँगा। हमको लेके आना। अच्छा करना तो नहीं रहा, अच्छा करना सेम नहीं
ওখানে পপকর্ন তো আমি যেটা নিয়েছিলাম আমি তো পুরো শেষ করতে পারিনি, খাই না গেলে পপকর্ন খাবে, কারণ লাস্ট যেটা মুভি দেখতে এসেছিলাম বড় টাপ শেষ করে ফেলেছিল, এই বছর শেষ করতে পারিনি। আর और भालो लगा, सही में अच्छा लगा था, अच्छा था ना मूवी। फिर मैं सेकंड पार्ट देखने आएंगे और बीच में जितना मूवी निकलेगा सारा देखने आएंगे, 25 दिसंबर 1 दिसंबर जो जो निकलेगा। क्या रे পপকর্ন খেলে পেট ভরে যায় না? हाँ সিরিয়াসলি পপকর্ন অনেক না, অনেকটা পপকর্ন ছিল, মানে হাফ খেয়েছি আমি, খেয়েছি ও ওখান থেকে মনে হয় হাফেরও মানে কি বলবো হাফ খেয়েছে, আর বাকি হাফটা আমি খেয়েছি, বাকি হাফটা আমি ফেলে এসেছি। নাচস ছিল তো খাওয়ার কথা পরে, ও नेक्स्ट पार्ट आएगा तो फिर आएंगे। अरे इधर देखते बोलो प्रूफ, हाँ प्रूफ। আর আমরা ভেবেছিলাম ওখান থেকে একবারে ডিনারটা করে আসবো, কিন্তু আমাদের পপকর্ন খেয়ে আমরা এতটা ফুল হয়ে গেছি যে আর আমাদের ইচ্ছে ছিল না। হ্যাঁ তাও যদি সন্ধ্যা সন্ধ্যা যদি মুভিটা শেষ, মানে যদি আমরা এর আগের স্লটটায় দেখতাম তাহলে সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যেত, একটু মলে ঘোরাফেরা করে দেন কিছু একটা খেতাম, কিন্তু এত রাতে আর কোনো রেস্ট নেই। আর বাড়িতে দেখি খাওয়ার তো ইচ্ছে নেই, বাড়ি গিয়ে পেট পুরো ভর্তি, কিন্তু আই গেস খেতে হবে, কারণ রাতে আমার যেটা বলছিলাম মেডিসিন আছে। তো আর কথা বাড়াবো না, এবার যাই বাড়ি যাই, এখনও টাইম লাগবে। আমরা টোটো পাই আর দেন আমরা আসি বাড়ির দিকে। আর এই ভিডিও দেখে কেউ বলবে না রাতে 10:30টার ভিডিও, কারণ আমাদের উত্তরপাড়া সবসময় এরকম জমজমাট থাকে আর খুব ভালো লাগে এরকম জমজমাটি এরিয়া। তো যেহেতু আমার বাড়ির সামনে বাইকটা রেখে গেছিলো, তো এখন ওর বাইক নিয়ে চলে যাবে ওর বাড়িতে, ওর একটা পেট আছে, ও ওয়েট করছে যেন তাড়াতাড়ি করে সবাইকে টাটা করে দিল, অ্যান্ড দেন ও চলে গেল ওর বাড়িতে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ঢুকে জাস্ট বসেছি, বেরিয়েছি তাও মানে 9:45 মতো নাগাদ, হ্যাঁ 9:45 নাগাদ মতো বেরিয়ে গেছি। 9:45 to 9:50 মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম, আর এখন বাজে হচ্ছে 10:40, পুরো 1 ঘন্টা লেগে গেল বাড়ি ঢুকতে। মানে যেহেতু ঠান্ডার দিন আর রাতও হয়েছে, তো টোটোর প্রবলেম হচ্ছিলো, আর ঠান্ডার জন্য আরও বাইকটা নেয়নি, নাহলে বাইকেই যেতাম। তো ইয়েস, যেটা বলার ছিল, হ্যাঁ মুভিটা খুবই ভালো, যেটা আমি বারবার বলছি, মাস্ট ওয়াচ, মানে ভালো, ওয়ান টাইম ওয়াচ তো একদমই, মানে এই পার্টটা না হলে পরের পার্টটা কেউ বুঝতে পারবে না, ফার্স্ট থিং আর সেকেন্ড থিং ভালো। আর এটা হচ্ছে বলার ছিল। আর আমি মারাত্মক এই টোটোতে এসে আমি টায়ার্ড হয়ে গেছি, এত জার্কিং টোটোগুলোতে, বাপরে বাপ, মানে যেখান দিয়ে পারে টোটো চালিয়ে না। তো ইয়েস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ও বাই দ্য ওয়ে, আই গেস তোমরা এটা নোটিস করেছো, আমার এখন মনে পড়লো, আমি যাওয়ার টাইমে একটা পরেছিলাম, তারপর আমি এটা পরেছি, মানে বেরোনোর টাইমে দেখলাম যে খুব একটা এক্সেস হয়ে যাচ্ছে, এই জন্য আমি চেঞ্জ করে এই ইয়াররিংসটা পরে নিয়েছি। তো যাই হোক, আমি ব্লগটা কাজে এখানেই এন্ড করছি, এখন যাব ফ্রেশন আপ হবো, রাত হয়েছে, ডিনার তো করার এক ফোঁটা ইচ্ছা নেই, বাট ডিনার করতে হবে। তো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, এতবার বলে ফেললাম এন্ড করতে পারলাম না। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি এখনও না করে থাকো, আর ভিডিওটাকে লাইক করে দিও, ভালো লাগলে একটা লাইক, আর কিছু একটা কমেন্ট করে দিও, খুব সুন্দর সুন্দর কমেন্টস করে দিও একদম। তো ইয়েস, খুব তাড়াতাড়ি দেখো যে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।